সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি HTML এর অংশে কি করে একটি ফর্ম করা যায়, ফর্মের রূপটা তৈরি করা যায় সেটা আজকে শেখাবো। দেখো এখানে আমরা লিখে দিলাম HTML ফর্ম, এখানে একটা প্রশ্ন লেখা আছে এবং এই ফর্মটা তৈরি করতে গেলে কিছু ট্যাগ ব্যবহার করতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাগগুলো মাত্র দুইটা রয়েছে এখানে, ফর্ম এবং ইনপুট। আরও ট্যাগ রয়েছে, তবে এই দুইটা দিয়েই তোমাদের HTML অংশের ফর্মের কাজগুলো করা যায় এবং অনেকগুলো অ্যাট্রিবিউট রয়েছে। এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউটগুলো হলো রেডিও, চেকবক্স, অপশন এবং সাবমিট, বেলো, লগইন। তো এইগুলো দিয়ে কিভাবে কাজটা করব, এই প্রশ্নটা দেখো লেখা আছে মেল এবং ফিমেল। তোমার কাছে দেখে মনে হতে পারে যে এটা মনে হয় একটা সার্কেল দেওয়া, আনঅর্ডার লিস্ট দেওয়া। না, এটা লিস্ট নয়, বরঞ্চ এটা একটা ফর্ম। লিস্ট হতে গেলে এটার যে চিহ্নটা আছে এটা অনেক ছোট হয়, ঠিক আছে? এটা আমরা যখন তালিকা মনে করব, আনঅর্ডার লিস্ট তালিকা মনে করব, বৃত্ত মনে করব, সার্কেল মনে করব, তখন এরকম ছোট হবে। আর যখন এরকম বড় থাকে তখন এটাকে আমরা বলি রেডিও বাটন বলি। এখন আমরা বাটন তৈরি করা শিখতেছি একটা ফর্মের ভিতরে, একটা সফটওয়্যার ভিতরে। তো চলো এটার কাজটা করি। এটার কাজটা করলে আমরা প্রথমে ডক্টর লিখবো, তারপরে হেড লিখবো, টাইটেল লিখবো, হেড ক্লোজ করব, তারপর বডি থেকে শুরু করব। আমরা বডির পর থেকে লিখতেছি আমাদের এই প্রশ্নটার প্রতি মনোযোগ দেওয়ার জন্য উপরে এবং নিচে যে লেখাগুলো হয় সেগুলো লিখবো না, বডির পর থেকে লিখতেছি। উপরে কিন্তু ওইগুলো তোমাকে লিখতেই হবে, ডক টাইপ, HTML, হেড, টাইটেল, হেড ক্লোজ করে তারপর বডিতে আসতে হবে। চলো আমরা বডির পর থেকে কাজটা করি। তো যেহেতু এটা একটা ফর্ম, আমরা এখানে প্রথমেই ট্যাগ ব্যবহার করব FORM এবং এখানে অ্যাকশন, বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট রয়েছে। আপাতত ফর্মে আমি কিছুই ব্যবহার করব না। এখানে প্রথমেই দেখো একটা বাটন দেওয়া আছে। এই যে বাটনগুলো দেওয়া আছে, এই দুইটা বাটনকে আমরা বলতেছি রেডিও বাটন। এই রেডিও বাটন তৈরি করতে গেলে তোমার যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটার নাম হলো ইনপুট। তাহলে এইখানে গিয়ে তোমার লিখতে হবে ইনপুট। ইনপুট লিখে তারপরে এখানে লিখতে হবে টাইপ। টাইপে কি লিখবো বলো? টাইপে গিয়ে লিখবা রেডিও লিখবা, বাস। এই হলো আমাদের কাজ। রেডিও লিখে আমরা লিখবো মেল। মেল লিখে এবার তোমাকে এটা ব্রেক করে দিতে হবে। আমি নিচে লিখি, তারপর এটা নিচে যাওয়ার জন্য আমরা ব্রেক লিখবো। আচ্ছা, ব্রেক করার পরে এবার নিচে তো আরেকটা আছে, তো সেখানেও দেখো একইভাবে আরেকটা রেডিও বাটন আছে। তাই এইখানে আমরা লিখবো ইনপুট টাইপ। টাইপে গিয়ে লিখবো রেডিও, তারপরে এখানে গিয়ে লিখবো ফিমেল। এরপরে আমরা কি করব, এখানে ফর্মটা ক্লোজ করে দেব, তারপর বডি ক্লোজ করব, তারপর আমরা HTML ক্লোজ করে দেব। আপাতত বডি পর্যন্ত কাজটাই করলাম। এই ছিল ফর্ম লেখার একটা পদ্ধতি। তুমি যখন ফর্ম লিখবা তাহলে FORM লিখবা, আর প্রত্যেকটা বাটনের জন্য তোমাকে ইনপুট লিখতে হবে। আচ্ছা, এখানে কিন্তু এরকমও থাকতে পারতো, ধরো এখানে লেখা আছে সেন্ড, এভাবে একটা বাটন দেওয়া আছে। কি বাটন? সেন্ড বাটন। তখন তুমি কিভাবে কাজটা করতা? তখন এখানে ফর্মটা ক্লোজ না করে আমরা আবারও এখানে ব্রেক দিতাম। এখানে এটা আরেকটা বাটন, তাই গিয়ে লিখতাম ইনপুট, তারপরে এখানে গিয়ে লিখতাম টাইপ। টাইপে লিখতাম কি? টাইপে গিয়ে আমরা রেডিও না লিখে আমরা লিখতাম সাবমিট, ঠিক আছে? তো সাবমিট লিখে তারপরে এখানে বেলুটা লিখে দিতাম। এরপরে তুই বাকিটা লিখে দিবে। আমরা লিখে দেব বেলু। বেলু লিখে তারপর লিখে দেব যে নামটা দেওয়া আছে, এটা নাম হবে সেন্ড হবে। এইভাবে আমরা ফর্মটা ক্লোজ করে দেব। তারপরে আমরা এখান থেকে বডিটা ক্লোজ করে দেব। এই ছিল আমাদের HTML ফর্ম। এখানে তুমি বুঝে ফেলছো যে এই যে বাটনটা দেওয়া আছে এগুলো কোনো ধরনের আনঅর্ডার লিস্ট নয়, সার্কেল নয়, বরং এটা একটা রেডিও বাটন। ধরো এই জিনিসটাতেই আবার এখানে লেখা থাকলো, এইভাবে একটা বক্স দেওয়া থাকলো, তুমি আমার এটাকে স্কোয়ার মনে করো না। এরকম খালি থাকলে সেটা স্কোয়ার হয় না, স্কোয়ার তো হয় এরকম ছোট করে বর্ডার থাকলে স্কোয়ার হবে, ঠিক আছে? তাহলে এটা স্কোয়ার নয়, এটা হলো একটা চেক বক্স। এই চিহ্নটাকে বলা হয় কি? চেক বক্স। এখানে ক্লিক করা যায়, ক্লিক করলে চেক বক্সের চিহ্নটা আসবে, আবার ক্লিক করলে চলে যাবে। ক্লিক করলে এখানে একটা বৃত্ত বরাট হবে রেডিও বাটনের মতো, আবার ক্লিক করলে চলে যাবে। এই যে বিষয়টা লেখা আছে, এটা কিভাবে করব? কি করবা? একই রকম ভাবে কাজ করবা। প্রথমে ফর্ম লিখবা, তারপর ইনপুট লিখবা, টাইপ লিখবা। টাইপে কেবল রেডিও না লিখে তোমাকে লিখতে হবে কি বলো? তোমাকে লিখতে হবে চেক বক্স, বাস। রেডিও না লিখে এখানে চেক বক্স লেখো, তারপর এখানে লেখো মেল, তারপর ব্রেক করো। একইভাবে এইখানেও তোমাকে টাইপে কি লিখতে হবে? রেডিও না লিখে বাটনের নাম যা তাই তো তোমাকে লিখতে হবে। তাহলে এটা হবে চেক বক্স, তারপর এখানে হয়ে যাবে ফিমেল।
বাস এইভাবে আমরা কাজগুলো করব। তো এইভাবে আমরা বাটন তৈরি করতে পারি, এক একটা বিষয় এক একভাবে করতে পারি। যদি রেডিও বাটন হয় রেডিও লিখবা, চেকবক্স হলে চেকবক্স লিখবা, আর যদি সেটা কোনো একটা সেন্ড বাটন হয় অথবা লগ ইন বাটন হয় অথবা সাইন আপ সাইন ইন বাটন হয়, তখন তুমি এভাবে টাইপে কেবল সাবমিট শব্দটা লিখিয়ে দিবা আর বেলুতে নামটা লিখিয়ে দিবা। চলো আরো কিছু প্রশ্ন করি যেন তুমি বুঝতে পারো সত্যি সত্যি কিভাবে কাজটা করা যায়। ধরো লেখা থাকলো যে একবারে মানদাতা আমলের ফেসবুকের লগ ইন যেটা ছিল সেটা আমরা এখন করি। ধরো লেখা আছে প্রথমে ফেসবুক, কি লেখা আছে ফেসবুক, তারপর আন্ডারলাইন দেওয়া আছে, তারপরে এখানে লেখা থাকলো ইউজার নেম, ইউজার নেমের পরে এরকম একটা বক্স আছে খেয়াল করো, তারপর লেখা থাকলো পাসওয়ার্ড, পাসওয়ার্ডে লিখে আবার এখানে একটা বক্স আছে। এখন এইটা লেখার পরে এখানে একটা বাটন থাকলো, সেই বাটনের নাম দিয়ে দিল লগ ইন। একবারে আমরা মানদাতা আমলের একটা ফেসবুক সফটওয়্যারের কাজটা করবো। এখন এটাকে তুমি কোডিংটা কিভাবে করবা বলো? তো এখন আমি এই ফেসবুক লগ ইন যে ফর্মটা আছে এই ধরনের একটা সফটওয়্যার তৈরি করব HTML কোড দিয়ে। আমরা কি করব বলো? প্রথমেই আমি বডি থেকে শুরু করলাম, উপরে লিখতে হবে তোমাকে ডক টাইপ HTML হেড, টাইটেল হেড ক্লোজ, তারপর বডিতে আসবা। এবার এই ফেসবুক লেখাটা লিখবা। ফেসবুক লেখাটা লিখতে গেলে আমি এটাকে মনে করলাম ফন্ট সাইজ একটু বড় আছে এবং ঘন আছে, তাই H2টা লিখলাম। H2টা লিখে এটা আন্ডারলাইন আছে তাহলে ইউ দিলাম, তারপর লিখবো ফেসবুক, লিখলাম ফেসবুক লিখে ইউটা ক্লোজ করে দিলাম, তারপরে হলো আমাদের H2টা ক্লোজ করে দিলাম। তারপর নিচে H2 লিখলে, H3 লিখলে, H1 লিখলে এরকম 6টা হেডিং হয় H1 থেকে H6 পর্যন্ত। H1টা হলো সবচেয়ে বড়, ফন্ট সাইজ বড় এবং বোল্ড হয়, আর এখানে H2টা হলো তার থেকে একটু ছোট এবং বোল্ড হয়, ফন্ট সাইজটা ছোট হয়। এখন আমি এটা করব, কি করব? ইউজার নেম করব। তাহলে এখানে গিয়ে লিখবো ইউজার নেম, লেখার পরে এখানে লিখতে হবে ইনপুট লিখে বড় বাকি কাজটা করবা, অর্থাৎ এখানে লিখবা টাইপ। কি লেখা হয় বলো ইউজার নেমে? ইউজার নেমে তো সবই লেখা যায়, তাহলে ইউজার নেমে যেহেতু সব লেখা যায় টাইপটা চলো আমরা নিচে লিখে দিই, আর টাইপে লিখে দিলাম টেক্সট লিখে দিলাম, যাতে আমরা ABCDও লিখতে পারি আবার সংখ্যাটাও লিখতে পারি। এবার আমরা ব্রেক করে নিচে যাব, নিচে গিয়ে আরেকটা লিখবো, সেটা হলো পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডেও তো আমরা সকল ধরনের ক্যারেক্টার ব্যবহার করতে পারি, সেখানে তুমি পাসওয়ার্ডও লিখতে পারো, অথবা আমি এখানে লিখে দিলাম ইনপুটের পরে লিখবা আর কি, অর্থাৎ এইখানে যে কাজটা করতে হবে সেটা হলো এইখানে গিয়ে লিখবা ইনপুটের সাথে, এই লেখাটাও ইনপুটের সাথেই যাবে। তো হবে ইনপুট টাইপে গিয়ে তুমি লিখবা টেক্সট এবং স্পেশাল ক্যারেক্টার সবগুলো লেখা যায়। বাস এই হলো কাজটা। আবারও ব্রেক করবা, ব্রেক করে নিচে যাইবা, সেইখানে গিয়ে ডাইরেক্ট লিখবা ইনপুট। এই বাটনটা তৈরি করতেছি লগ ইন বাটন, তাই ইনপুটে লিখে তারপর টাইপে গিয়ে লিখতে হবে তোমাকে সাবমিট, প্রেরণ করা অর্থে, এবং এটার ভ্যালুটা দিয়ে দিবা বাটনের নাম যা লেখা আছে। তাহলে ভ্যালুটা হবে বাটনের নাম লগ ইন। এবার ফর্মটা ক্লোজ করে দাও, এইবার তুমি এখান থেকে বডিটা ক্লোজ করে দাও, তারপরে সর্বশেষে HTML ক্লোজ করে দাও। এইভাবেই কিন্তু আমরা HTML কোডের মাধ্যমে একটা ফর্ম তৈরি করতে পারি, সেটা লগ ইন ফর্ম হোক বা আমার ওয়েবসাইটের ফর্ম হোক অথবা কলেজের ফর্ম হোক। দেখো তাহলে আমাদের এখানে HTML ফর্ম করতে গেলে আমাদের ফর্ম ট্যাগ লাগবে, ইনপুট লাগবে, রেডিও বাটন, চেকবক্স, অপশন, এগুলো লাগবে। চলো একটা অপশন বাটন করি। অপশন বাটনটা কীরকম হয়? ধরো তোমাদের পরীক্ষায় প্রশ্নে এইভাবে লেখা থাকলো, সুন্দর করে একটা চিহ্ন দিয়ে তারপর বাকিটা লেখা থাকলো। ধরো তুমি কি চয়েস করো, এটা বলা হলো তুমি কি চয়েস করো, লিখলাম চয়েস লিখে তারপর নিচে একটা বাটন তৈরি হলো, এই একটা বাটন তৈরি হলো। তুমি এখানে একটা ক্লিক করছো, ক্লিক করার পরে এখানে অনেকগুলো বাটন আসলো, ঠিক আছে, এখানে একটা লেখা আসলো এবং এখানে লেখা থাকলো তুমি কি পছন্দ করো, সেটা কি রিডিং পছন্দ করো, এখানে একটা চিহ্ন দেওয়া থাকলো। তারপরে হলো তুমি ছবি দেখা পছন্দ করো, ফিল্ম পছন্দ করো, নাকি তুমি গেমস পছন্দ করো। এভাবে অনেকগুলো অপশন দেওয়া থাকলো, 3টে অপশন দেওয়া থাকলো, আর আমাদের প্রথমটা দেওয়া থাকলো, রিডিংটা দেওয়া থাকলো। এখন এই অপশন বাটন থেকে তুমি কিভাবে তৈরি করবা বলো? এই বাটনটা কিভাবে তৈরি করবে? ছোট্ট একটা বাটন, ক্লিক করলে এটা বের হবে, মানে প্রথমে এটা থাকবে না, বুঝছো? প্রথমে এখানে রিডিং শব্দটা লেখা থাকলো, তুমি ক্লিক করছো পরে এটা আসলো, ঠিক আছে। এই সফটওয়্যারটা কি করে বানাইবা? এটা বানানোর জন্য আবারও তুমি বডিতে যাও, আমি বডির পর থেকেই লেখা শুরু করতেছি। তারপরে তুমি ফর্ম লেখো, ফর্ম লিখে তারপর চয়েস লিখবা। আমি এটাকে S4 দিয়ে দিলাম, S4 লিখে চয়েস লিখলাম,
তারপরে S4টা লিখলাম। এবার আমরা বাটন তৈরি করব। বাটন তৈরি করার জন্য এটাকে বলা হয় অপশন বাটন বা সিলেক্ট বাটন। তাহলে এখানে আমি লিখে দেবো সিলেক্ট। সিলেক্ট লিখে এইখানে আমি অপশন লিখবো। কয়টা অপশন আছে এখানে? 3টা অপশন আছে। তাহলে লিস্টের মতো আর কি, তালিকার মতো করে আমরা 3বার অপশন লিখে দেব, বাস। তারপরে সিলেক্ট ক্লোজ করে দাও। এত সহজ অপশন বাটন তৈরি করা। তারপর তোমাকে এখানে ফর্মটা ক্লোজ করে দিতে হবে, তারপর বডি HTML ক্লোজ করে দিতে হবে। এই অপশনে গিয়ে তুমি লিখবা রিডিং, তারপরে অপশন ক্লোজ করে দিবা, তারপরে আবার এইখানে গিয়ে লিখবা ফিল্ম, তারপর এইখান থেকেও অপশনটা ক্লোজ করে দিবা, তারপরে গিয়ে লিখবা গেম। এইখান থেকেও তোমাকে অপশনটা ক্লোজ করে দিতে হবে। তো অপশনটা ক্লোজ করে দিলাম। এই ছিল অপশন বাটন। আমরা আজকে কিন্তু ওই যে HTML দিয়ে কীভাবে একটা সফটওয়্যার মতো কাজ করা যায়, ওয়েব সফটওয়্যার, সেটা কিন্তু শিখে ফেললাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন HTML কোড দিয়ে নিজেদের মতো করে নিজেরা একটা ফর্ম তৈরি করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তুমি যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকো। আর কোনো ধরনের সমস্যা হলে কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।